ভারত, এই দুটার মধ্যে তুলনামূলক চীনের জুলুম একটু কম, তাও চীন বড় জালেম, কিন্তু ভারত থেকে কম। ভারতের কম যেহেতু ভারত তো একটা নিকৃষ্ট ইতর, একটা মানে মানে নিকৃষ্ট, মানে তার কোন ইয়ের মধ্যে পড়ছে, মানুষত্বের মধ্যে পড়ে না, মানুষত্বের সিনের মধ্যে পড়ে না। আপনি যতই এদের সাথে প্রীত করেন না কেন, এরা আপনাকে ক্ষমা করবেন না, অযোগ্য অথর্ব। সুতরাং এই নাপাক গুলোকে এরা বাংলাদেশকে কোনোদিন আগে দিবে না তারা। সুতরাং আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করেন, ব্যবসা বাণিজ্য ডেভেলপ করেন। ব্রুনাই আছে, পাশে থাইল্যান্ড, কত রাষ্ট্র আছে পৃথিবীতে। এক ভারত ছাড়া, দিল্লি ছাড়া আমাদের সমস্ত ফাজিল রাজনীতিবিদরা অন্য কেউ চিনে নেয়। আমি বুঝলাম না কিছু। আপনাদের গরুর পেশাবের গন্ধ লাগে আপনাদের নাকের মধ্যে। আপনাদের আমরা খাই গরুর গুস্ত, যারা গরুর গুস্ত খায়, এই গরুর গুস্ত কেমন গরুর পেশাবের তাড়াতাড়ি করার বুঝে আসে না। অথচ গরুর পেশাব গরুর গুস্ত তাড়াতাড়ি করার কথা ছিল। মুসলমানরা খায় গরুর গুস্ত, ওরা খায় গরুর পেশাব। উল্টে উল্টে হয়ে গেছে হিসাবে। লজ্জাবোধ থাকা দরকার আমাদের। তবে আপনারা যে যেটা মনে করেন না কেন, কোরআনে আপনাদের বিশ্বাস আছে আমাদের। আমি আবু ওবাইদার নাম নিয়েছিলাম, এই আবু ওবাইদা এই জন্য নাম নিয়েছি ভাই, যেইভাবে আমাদেরকে ভারত ঘেরাও করে আছে চতুর্দিক থেকে, যেভাবে মিয়ানমার ঘেরাও করে আছে আমাদেরকে, হামাসকে চতুর্দিক থেকে ইহুদিরা ঘেরাও করে আছে, তাদের অবস্থা আরো ভয়াবহ, কথা ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে বম্বিং হচ্ছে, প্রতিটা মুহূর্তে মিসাইল ফুটতেছে, প্রতিটা মুহূর্তে সেখানে বৃষ্টি গুলির মতো বৃষ্টি বর্ষণ হচ্ছে, সেখানে প্রতিটা মুহূর্তে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে আবু ওবাইদা এসে কি বলে আমাদেরকে? কোরআনের আয়াত শোনায় আমাদেরকে। দেখবেন এক এক আপনি খেয়াল করবেন তার আলোচনার বক্তৃতার প্রত্যেকটা আয়াত হচ্ছে যেগুলো কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন মুসলমানদের বিজয় সম্পর্কে, মুসলমানদের বিজয় সম্পর্কে। আর আমরা শুধু একটা আয়াত জানি, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনের বিজয়ের আয়াত আছে, এগুলো কোথায়? আমার ভাইয়েরা, ভালো করে ইতিহাস বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, হযরত আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত আল্লাহ তো একজনই, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কিন্তু নতুন নতুন পাল্টে গেছে। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে